হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজকে বানিয়ে নেব গ্রামগঞ্জের মতো একদম মুচমুচে ছোট্ট ছোট্ট পেঁয়াজের পাকোড়া। তো পেঁয়াজের পাকোড়া বানানোর জন্য আমি এখানে দেখো পেঁয়াজগুলোকে এইভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। প্রথমে দেব আমি রসুন কুচি। এখানে আমি 4 থেকে 6টা রসুনকে কুচিয়ে নিয়েছি, ওই রসুনগুলো দিলাম। দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 8 থেকে 9টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটা অবশ্যই দিতে হবে, তবে টেস্টটা পকোড়ার ভালো হবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর সামান্য কিছুটা লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। সমস্ত মশলা দিয়ে হাতের সাহায্যে ভালো করে পেঁয়াজটাকে এইভাবে চেপে চেপে কচলে কচলে মাখিয়ে নিতে হবে। দেখো পেঁয়াজটাকে আমাদের এখানে মশলার সঙ্গে মাখিয়ে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ ময়দা। ময়দাটা অবশ্যই দিতে হবে, পকোড়া বানানোর জন্য পেঁয়াজে ময়দাটা অবশ্যই প্রয়োজন। দিয়ে দেব 3 চামচ পরিমাণ বেসন। এখানে আমি 4 চামচের 2 চামচ ময়দা ইউজ করেছি, 4 চামচের 3 চামচ বেসন ইউজ করেছি। দেখো হাতের সাহায্যে ময়দাটা আর বেসনটা পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে কচলে কচলে মিশিয়ে নিয়েছি। দেখো এখানে আমাদের পেঁয়াজের সঙ্গে ময়দা আর বেসনটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এইভাবে পেঁয়াজের পকোড়া বানালে খেতে খুব দারুণ টেস্ট লাগে। পেঁয়াজও তো অবশ্যই খেতে ভালো লাগে, কিন্তু পেঁয়াজের পকোড়াটাও বেশ ভালোই লাগে। দেখো এখানে আমি গ্যাসের চুলো অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে পেঁয়াজের পকোড়াগুলোকে এইভাবে ছোট ছোট করে ছেটে দেবো। গ্রামগঞ্জের দোকানগুলোয় এইরকম ছোট ছোট পেঁয়াজের পকোড়া বিক্রি হয়, বা মেলাতেও দেখবে অনেক সময় এইরকম ছোট ছোট পেঁয়াজের পকোড়া বিক্রি হয়। এগুলো খেতে খুব খুব দারুণ টেস্ট লাগে। তো এইরকমভাবে পেঁয়াজের পকোড়া তোমাদের বাড়িতে বানানোর অনুরোধ রইল। তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিও, খেতে খুব দুর্দান্ত স্বাদ লাগে। সন্ধ্যার টিফিনটাও একদম জমে যাবে। তো দেখো আমাদের এখানে পেঁয়াজের পকোড়াগুলো প্রায় ছোট ছোট করে দেওয়া হয়ে গিয়েছে। এবারে এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। গ্যাসের চুলোটা লো টু মিডিয়াম রেখেছি আমি। এগুলো দিতে একটু অসুবিধা হবে ছোট ছোট করে, কিন্তু দেওয়া হয়ে যাবে। দেখো আমাদের এখানে এক পিঠ হয়ে গিয়েছে পেঁয়াজের পকোড়াগুলো। আমি অপর পিঠটা ভেজে নেব। খুন্তির সাহায্যে হালকা করে একটু উল্টে, যেহেতু ময়দা দেওয়া আছে একটু উল্টাতে অসুবিধা হবে, তো কোনো প্রবলেম নেই, একটু হালকাভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখানে আমাদের পেঁয়াজের পকোড়াগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এইগুলোকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। দেখছো কত সুন্দর ভাজা হয়েছে। ঠিক একইভাবে আমি আরও বাকি পকোড়াগুলোকে ভেজে নেব। এখানে আমাদের বাকি পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এগুলোকেও আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। দেখো পকোড়াগুলো দেখছো, দেখতে যত লোভনীয় লাগছে খেতে ততটাই টেস্টি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আমার চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো।